ওয়েলকাম টু এডুকেশন লাইফ ইউটিউব চ্যানেল থেকে অজয় স্যার। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কতগুলি বিশেষ অঙ্ক নিয়ে। সামনে পিএসসি ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, এসএসসি জিডি, ডব্লিউবিপি সমস্ত পরীক্ষা আছে। এই অঙ্কগুলো পরীক্ষা আসে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম অঙ্কটা দেখতে বলছে 5 টু দি পাওয়ার -11, 5 টু দি পাওয়ার -17, 5 টু দি পাওয়ার -19 এদের গসাগু কত। তো প্রথমে বলি গসাগু লসাগুর ক্ষেত্রে ভগ্নাংশের লসাগু ভগ্নাংশের গসাগু আমরা ফর্মুলা জানি যে যদি গসাগু হয় তাহলে লব ও হর এই যে ভগ্নাংশ, লবে হচ্ছে গসাগুর ক্ষেত্রে উপরে গসাগুর ক্ষেত্রে উপরে গসাগু হবে, নিচে লসাগু হবে। একই রকম ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে উপরে লসাগু নিচে গসাগু হবে। এটা ভগ্নাংশ কি করে হলো 5 টু দি পাওয়ার -11। আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 1/5 টু দি পাওয়ার 11, 1/5 টু দি পাওয়ার 17, 1/5 টু দি পাওয়ার 19। তাহলে এখানে উপরের যে গসাগু উপরে 1 1 1 এই যে তিনটি সংখ্যার উপরের গসাগু কত হবে, উপরের গসাগু হচ্ছে 1। আর লসাগু কত 5 টু 11, 5 টু 17, 5 টু 19। আমরা জানি এই যে সব যেহেতু 5 আছে পাওয়ারে ছোট বড় আছে, তাহলে লসাগুর ক্ষেত্রে সবথেকে বড় যেটা হবে অর্থাৎ সেটা হবে কিন্তু লসাগু। তাহলে এখানে 11, 17 আর 19 এর মধ্যে কিন্তু অবশ্যই 5 টু দি পাওয়ার 19 বড়। তাই উত্তরটা কি হবে 1/5 টু দি পাওয়ার 19। এই উত্তরটা হবে এই সংখ্যাগুলির গসাগু। লসাগুর ক্ষেত্রে কি হতো, লসাগুর ক্ষেত্রে কিন্তু উপরে লসাগু 1 1 লসাগু 1 হতো এবং কি হতো সবচেয়ে ছোট যেটা অর্থাৎ 5 টু দি 11 কিন্তু উত্তরটা হতো। তাহলে গসাগুর ক্ষেত্রে 1/5 টু দি পাওয়ার 19, লসাগুর ক্ষেত্রে 1/5 টু দি পাওয়ার 11 হতো। লসাগুর ক্ষেত্রে ছোট লিখতাম এবং গসাগুর ক্ষেত্রে কি হচ্ছে এটা হচ্ছে। তাহলে এবার পরের অঙ্কটা থেকে বলতে হয় যে √3 × 3 × 3 মানে √3 ইনফিনিটি। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। আমরা অঙ্কগুলো দেখা মাত্র উত্তর বসিয়ে দেবো কয়েক সেকেন্ডের মধ্যে। এখানে উত্তরটা কত হবে, এখানকার উত্তরটা হবে কিন্তু 3। এই অঙ্কগুলো আছে আগে এটা দেখিনি। তাহলে এখানে যেহেতু ইনটু থাকলে মাথায় রাখতে হবে, এখানে ইনটু থাকলে এই ভেতরে যে সংখ্যা থাকুক না কেন সেই উত্তরটা হবে কিন্তু 3। তাহলে এখানে 3 আছে তাই 3 হলো, 5 থাকলে 5 হতো, 6 থাকলে 6 হতো। এবার প্রশ্ন হচ্ছে এই রুটের মধ্যে যদি এরকম থাকতো অর্থাৎ √9 × √9 .. থাকতো, তাহলে সেক্ষেত্রে উত্তর কত হতো, সেক্ষেত্রে উত্তর কিন্তু 9 হতো। অর্থাৎ 9 এর স্কয়ার রুট বর্গমূল কিন্তু 3। এখানে উত্তর 3 হবে না, কিন্তু এখানে উত্তর 9ই হবে। এটা কেন হলো এর ব্যাখ্যা আমি পরে পড়াচ্ছি। প্রথম আর এই অঙ্কটা আছে যে √6 + √6 + √6 ইনফিনিটি আছে। আর পরের অঙ্ক √12 - √12 আছে। তাহলে ইনটুর ক্ষেত্রে কি বললাম, ভিতরে যে সংখ্যা থাকবে সেই উত্তরটা হবে, এটা শর্টকাট রুল। প্লাসের ক্ষেত্রে কি হবে, প্লাসের ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে তোমরা দেখো যে এখানে যে সংখ্যাটা আছে 6 কে এমনভাবে ভাঙতে হবে, 6কে কিভাবে ভাঙা যায় 2 × 3 অর্থাৎ 3 × 6। এবং এই সংখ্যা দুটো কিন্তু পরস্পরের মৌলিক অর্থাৎ 2 আর 3 এর মধ্যে গসাগু কিন্তু 1। তাহলে 6কে কি ভাঙা যাচ্ছে 2 × 3। তাহলে প্লাস থাকলে কি মাথায় রাখতে হবে, সবথেকে বড় যে ফ্যাক্টরটা সেটা কিন্তু উত্তরটা হবে। এক্ষেত্রে উত্তর কত হলো 3। কিন্তু 12 এর ক্ষেত্রে কত, আমরা 12 এর ক্ষেত্রে কি করব 3 × 4 অর্থাৎ 3 × 4 = 12। এবার আমি কি বলেছি যে যদি প্লাস থাকে তাহলে এখানে উত্তর হবে বেশিটা, মাইনাস থাকলে কত হবে, এখানে কিন্তু 6 × 2 = 12 ধরবো না, 12 কিন্তু 2 × 6 ধরবো না, কেন 2 আর 6 এর মধ্যে কমন যায়, পরস্পরের মৌলিক না। তাহলে পরস্পরের মৌলিক সংখ্যা দুটো হচ্ছে 3 আর 4। তাহলে প্লাস থাকলে কি বললাম বড়টা এবং এখানে মাইনাস থাকলে ছোটটা, অর্থাৎ উত্তরটা কিন্তু এখানেও 3 হবে। অর্থাৎ কি যে 12 কে ভাঙলে 3 × 4, তাহলে মাইনাস 12 থাকার জন্য এখানে কি হচ্ছে 3 হচ্ছে, যদি প্লাস থাকতো তাহলে কি হতো উত্তর 4 হতো। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। এইবার এই আমি একটা গুণেরটা দেখাচ্ছি কেন উত্তরটা এখানে যা থাকে সেভাবে হয়, আমরা করতে দেখে নাও। এই গোটাটাকে যদি বীজগণিতের হিসেবে যদি x ধরা হয় অর্থাৎ x = √3 × 3 × 3 ... ইনফিনিটি। অসীম শব্দের অর্থ সংখ্যা চলতে থাকছে, অসীম অর্থাৎ সমুদ্র থেকে এক ঘটি জল তুললে যেন কোনো চেঞ্জ হয় না, সেই সংখ্যার ক্ষেত্রেও তাই। তাহলে এই যেহেতু এটা রুটের মধ্যে আছে অর্থাৎ এই যে রুটের মধ্যে কিন্তু টোটাল বিষয়টা আছে, দুপাশে যদি আমি বর্গমূল স্কয়ার করে দিই তাহলে x² = কি হবে, এই রুটটা উঠে গেল। কোন রুটটা উঠলো, এই রুটটা উঠে গেল। তাহলে রুটে গেলে 3 বাইরে বেরিয়ে আসলো।
এবং কি রুটের মধ্যে আবার যেমন আছে সেমনই থাকছে, অর্থাৎ একটা কমে গেছে আমি একটা বাড়িয়ে নিই, তার মানে ডট 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 ইনফিনিটি। এখানে কি আছে 3 × 3 × ডট 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 চলছে। এবার দেখো এই যে গোটাটাকে আমি এক্স ধরেছিলাম, তাহলে পরের বার কিন্তু এটাকে আমি এক্সই ধরতে পারবো, অর্থাৎ এই গোটা সংখ্যাটাকে আমি যদি আবার এক্স বসিয়ে দিই তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু 3x, এদিকে চলে আসলে কত হচ্ছে x কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল টু 0। সংখ্যা যেহেতু 0 হতে পারে না তাই x মাইনাস 3 ইকুয়াল টু 0 অর্থাৎ x ইকুয়াল টু 3। আমরা এত অঙ্ক করব না, অর্থাৎ রুটের মধ্যে ইনটু থাকলে যেটা উত্তর, অর্থাৎ যেখানে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে উত্তর হলো। তাহলে এখানে আমরা দেখলাম যে কোইন্সিডেন্টালি এখানে তিনটে অঙ্কের উত্তর কিন্তু 3 বেরোলো, এটা একটা মজার বিষয়। আচ্ছা এটার ক্ষেত্রে 3 বলে, এটার ক্ষেত্রে 3 বেরোলো, এটার ক্ষেত্রে 3 বেরোলো। তাহলে এই ধরনের অঙ্ক পরীক্ষা আসে, একটা আনকমন অঙ্ক নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আশা করতে দেখা হচ্ছে পরের ভিডিওতে।